চরম অমানবিকতার ছবি। দুর্ঘটনায় মৃত বাবা দেহাংশু ছেলেকে নিয়ে তোলালো পুলিশ। ঝড় বৃষ্টির পর রাস্তায় হেঁটে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। পেছন থেকে তাকে ধাক্কা মারে একটি ডাম্পার, ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সেই বাবার দেহাংশু ছেলেকে দিয়ে তোলালো পুলিশ। এমনই অমানবিক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ঘুষকরায়। ঝড় বৃষ্টির পর রাস্তায় হেঁটে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। পিছন থেকে তাকে ধাক্কা মারে একটি ডাম্পার, ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সেই বাবার দেহাংশ ছেলেকে দিয়ে তোলালো পুলিশ। এমনই অমানবিক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ঘুষকরায়। স্বাভাবিকভাবে এই ঘটনায় পুলিশের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত বাবা যা দেখে ছেলের মানসিক ভারসাম্য হারানোর কথা, সেই ছেলেকে দিয়ে কিভাবে এমন অমানবিক কাজ করালো পুলিশ, প্রশ্ন তুলছেন বাসিন্দারা। ঠিক কি ঘটেছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাস। সোমবার রাত 8:45টার সময় পূর্ব বর্ধমানের ঘুষকরা বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাস নামে এক ব্যক্তির। তিনি পেশায় লটারির টিকিট বিক্রেতা। তার বাড়ি ঘুষকরা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শিরিষতলায়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় ছেলে সুদীপ দাস। ঘটনাস্থলে পৌঁছয় ঘুষকরা ফাঁড়ির পুলিশ। অভিযোগ, তখনই মৃতের ছেলেকে বাবার দেহাংশ তুলতে বলে। পুলিশের নির্দেশ মেনে সে কাজ করে ছেলে। সুদীপ দাস জানান, ঝড় বৃষ্টির পর বাবা রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। ওই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার ধাক্কা মারে। বাবা ডাম্পারের নিচে পড়ে গেলে শরীরের ওপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে আমি যেখানে যাই, পুলিশ আমাকে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাবার দেহের টুকরো তুলতে বলে। আমি দেহাংশ রাস্তা থেকে তুলে দিই। ওই তো ছেলেটা তো ওখানে ফিস্ট করছিল ছেলে। ওর কোনো বন্ধু বলে যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই রকম স্পট ডেড অবস্থায় ও দেখেছে। দেখার পর তারপর আমি শুনলাম যে ওরকম করিয়েছে। তো আমার মনে হয় যে ওটা ঠিক হলো না কাজটা। পুলিশ সামনে ছিল সেটা আমি বলতে পারবো না, কে ছিল জানি না, কারণ আমরা এই মুহূর্তে ছিলাম না। ছেলে সেই অবস্থায় ছিল না, ওকে যে যা বলেছে সেটাই করে দিয়েছে। ছেলের বয়স কত? 20 বছর। 20 বছর। সে হঠাৎ জানতে পারে ও ওখানে ফিস্ট করছিল, ও বন্ধুর মারফত ও খবর পায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই রকম যে স্পট ডেট হয়েছে ও জানতো না। আচ্ছা, সেটা এসে পরে দেখার পর বুঝতে পারছে যে ওখানে ওর এরকম হয়েছে। এই অবস্থায় ও প্রথমত একদম মানে হয়ে যায়, দাঁড়িয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থায়। তারপরে ও খবর দেয় বাড়িতে, সবাইকে খবর দেয়, আমাকে ফোন করে, ফোনে পায় না, আরও সব খবর দেয়। তারপরে শুনলাম যে এরকম হয়েছে। তবে পরে নাকি শুনলাম যে পুলিশ নাকি ভালোই আচরণ করেছে। তবে এবার কে করেছে বা কী করেছে সেটা বলতে পারবো না। আর সেটা আমিও দেখলাম, এইটা এখন দেখছি। এবার এর মধ্যে কতখানি সত্যতা আমি সেটাও জানি না, বলতে পারবো না। যদি এটা পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে করে থাকে তাহলে আপনাদের কি মত পুলিশের ক্ষেত্রে? সেটা তো উচিত নয়, এটা তো একটা অমানবিক, খুব প্যাথেটিক ব্যাপার না। এটা জানি দিক থেকে বলবো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটুকুনি বল, আর কিছু বলার নেই। আপনার নাম? আপনি কে হন? আমি জেঠিমা হই। বাবা স্কুল থেকে হেঁটে বাড়ি থেকে আসছিলেন, দিয়ে একটা লেদের কারখানা ওখানে এক পাশ দিয়ে হেঁটে আসছিলেন, যে পেছন থেকে একটা ডাম্পার এসে পেছনে সজোরে ধাক্কা মারেন। তাতে বাবার একবারে পুরো পেটে পাশার মধ্যে চলে যায় এবং পুরো নাড়ি বুড়ি সব বেড়ে যায়। লটারি বিক্রি করতেন। হ্যাঁ, বাড়ি যাচ্ছিলো 8:30 নাগাদ। ডাম্পারটা ওই দিকেই যাচ্ছিলো, স্টেশন দিকেই যাচ্ছিলো ঘুষকরা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়েছে এখানে। পুলিশ, হ্যাঁ, পুলিশ প্রশাসন, চেয়ারম্যান সবাই গেছিলেন এখানে। আমি তুলেছিলাম লিভারের মধ্যে তুলেছিলাম কিছুটা, দিয়ে বস্তা করে তুলে পুলিশ বললেন তুলে বাবার উপর দিতে। আমি এগুলো তুলে দিলাম বস্তায় করে। পুলিশ ছিলেন এখানে, লিভার তুলেছিলাম খালি। হ্যাঁ, পুলিশ বলে আমাকে তুলতে বললেন, ওনারা ধরে বস্তায় করে তুলে দিলেন, দিয়ে আমাকে বললেন তুলে দেওয়া গেলো বাবার উপর। দিয়ে গাড়ি করে নিয়ে আবার গেলেন হসপিটাল, নিয়ে যাওয়া হলো। হসপিটালের পর থানায় রাখা হলো বডিটাকে। তারপর কাজকর্ম তারপর করা হলো। তারপর আমাকেই তুলতে বললেন, ওনারা বললেন তুমি তোলো, তুমি ছেলে যখন। সুদীপ দাস।